হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হোপ ইউ অল আর ডুইং ফাইন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া। নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখছেন বা দেখবেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে যে আমি বাসায় ক্লিন করার যুদ্ধ করতেছি, দেখে বুঝতে পেরেছেন। আর সকাল থেকে হচ্ছে যে কাজে লেগে পড়েছি। আর আজকে হচ্ছে যে কে আসতে পারে আমাদের বাসায়, অনেক দিন পরে আমাদের বাসায় আসতেছে। মেবি হচ্ছে যে প্রায় 3 বছর পরে আসতেছে, আর আসা হয় না। এর মধ্যে আমার বিয়ের সময়ে এসেছিল। এর মধ্যে আমরা কত বাসা যে চেঞ্জ করছি, তো শেষ পর্যন্ত হচ্ছে যে নতুন মেহমানকে নিয়ে আসতেছে। তো এখানে হচ্ছে যে দেখেন আমাদের মিমির কি এক অবস্থা করে ফেলছে। এখানে খেলাধুলা করছে, ওকে এখানে আটকাই রাখছিলাম আমার মেয়ের জন্য, ও শান্তি পায় না। তো এটাও ক্লিন করতে হবে। সব মিলে আজকে আমার অনেক কাজ। তো এখান দিয়ে হচ্ছে যে মেয়ে জ্বালাচ্ছে, আম্মু রান্নাবান্নার কাজ নিয়ে ব্যস্ত, আর আমার কাজিনও আছে। তো আমি এক এক করে রুমগুলো ক্লিন করছি, শুধু ওই রুমটাই হচ্ছে যে একটু এলোমেলো অগোছালো হয়ে আছে, ওটাও শেষ করে নিব। আর কে আসতেছে সেটা অবশ্যই বলা হয় নাই এখনও। তো চলুন ওটাও বলে দিই, আর আমার ভিডিওটা এনজয় করুন। আর দেখতে দেখতে যদি ভিডিওটার কোনো অংশ কোনো জায়গায় যদি ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার তো অবশ্যই করে দিবেন। তো এখানে এই যে আম্মু কী রান্না করতেছে সেটাও একটু দেখিয়ে দিচ্ছিলাম আপনাদেরকে। এই শাকটা কে কে পছন্দ করেন? আমি তো আগে পছন্দ করতাম না একদমই, এখন একটু একটু খাই, কারণ এটাও যেহেতু ওই যে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এটা শোনার পরে হচ্ছে যে এটা খাওয়া স্টার্ট করছি, তাও বেশি না, একটু একটু খাই। আর এখানে মজাদার আমার আম্মুর ডাউল, আমার আম্মু এই জিনিসটা খুব ভালো করে মনোযোগ দিয়ে রান্না করে, কারণ হচ্ছে যে আমার ভাইরা পছন্দ করে। আর এখানে মুরগি রান্না করা হয়েছে। আর সবাই খাচ্ছে। অনেক লেট হয়ে গেছে ওই দিন আমাদের কাজ করতে করতে, আর এমনিতেই অগোছালো হয়ে যায় যেহেতু মিমি আছে, তারপর হচ্ছে যে আমার বেবি আছে, দুইটাই তো বেবি এখন পালা হচ্ছে, তাই না? তো এখানে আমরা আম্মু মাছটা ফ্রাই করে নিচ্ছে, আর আমিও একটু আসছি দেখে যেতে। আর বাসাও ক্লিন করা হচ্ছে। আর কে আসতেছে সেটা অবশ্যই বলে দিই এখন। আমাদের মেহমান আমার মামি আসতেছে, তারপর আমার মামাতো বোন আসতেছে। আল্লাহ অনেক বছর, দীর্ঘ হচ্ছে যে 16 বছর পরে আমাদের হচ্ছে যে মামাতো বোন হয়েছে আমাদের। আমি আগেও একটা ব্লগে বলেছিলাম আমার 3টা মামাতো ভাই আছে, তার মধ্যে 16 বছর পরে হচ্ছে আল্লাহ একটা নেয়ামত দিয়ে দিয়েছে। তো সবাই অনেক হ্যাপি ওকে নিয়ে, আমিও একটা, ও একটা। একজন মেয়ে হইলে তো হইছে, ওরা ভালোবাসা বেশি পায়। তা আমরা হচ্ছে যে কাজ বাজ করতে করতে হচ্ছে যে ক্লান্ত। আমার ভাই আসার সময় বাইরে গেছিলো, আসার সময় হচ্ছে যে রেস্টুরেন্ট থেকে মজাদার হচ্ছে যে একটা, এই পুরিটা কি যে মজা! এটার সাথে হচ্ছে এক মগ চা যদি না হয় তাহলে তো মিস। তো চাও একটু খেয়ে নিচ্ছি। সকালের নাস্তা বলতে গেলে আমরা দুপুরেই করতেছি, কাজে এতটাই ব্যস্ত ছিলাম। আর লেট করে ঘুম থেকে উঠলে হয় কি এরকমই হবে। আর যেহেতু শুক্রবার ছিল, আমি কোনো ডায়েট ফাইট করি নাই শুক্রবারে, আমি ডায়েট করি না। আমি অলওয়েজ যেভাবে করি ওভাবে আমি একটু এদিক সেদিক করে ফেলি শুক্রবারে। আর মেহমান আসতেছে যেহেতু, একটু তো এদিক সেদিক হবেই। তো এখানে আমি সালাতের জন্য কিছু সালাদ করে রাখছি, এটা শুধু মাখবে। তা আমি করে দিচ্ছিলাম একটু একটু করে, আমি বেশি কোনো কাজ করি না, যেহেতু আম্মুই দেয় না আম্মু, তারপর হচ্ছে যে যেহেতু খালাতো বোন আসছে, তা আমি ওরকম করি না। তো পরবর্তী হচ্ছে যে ওরা আস্তে আস্তে অনেকটা লেট করে ফেলছে। দুপুরে আসার কথা, সে জায়গায় হচ্ছে যে 4টা বেজে গেছে অলরেডি, যে চলে এসেছে তারা। আমার মামনি হচ্ছে যে ঢুকে গেছে বাসায়, আমি ওয়েট করতেছি মামা কোথায়। মামা হচ্ছে যে আরেক বাসায় চলে গেছে, ওরা আলাদা আলাদা করে আসছে। বাইকে হচ্ছে যে বড় ছেলে হচ্ছে দিয়ে গেছে। এই যে আমাদের মিষ্টি পুরিটা মাশাআল্লাহ, ও এসে বমি করে দিচ্ছে।
তো আমরা হচ্ছে ওর সাথে একটু মজা করতেছিলাম। তো আমার ভাই ছোটোটা হচ্ছে যে বুঝতে পারে নাই, ও মনে করছে যে এমনি লুল ফেলছে না কি লাগিয়ে রয়েছে। পরবর্তীতে হচ্ছে যে বুঝতে পেরেছি যে বমি করে দিয়েছে। তো এখানে আমার বুড়ি তো কি হ্যাপি, ওর জন্য মানে বিশেষ করে সিনহাকে খুব মানে ভালোবাসে, ওকে মানে এত পছন্দ করে। লাইক আমি দেখে বুঝতে পারছি, এর আগে কিন্তু আমি জানতাম না। আমি জানি যে আমার মেয়ে হচ্ছে মেয়েদের মানে বেবিদেরকে কম পছন্দ করে, আমি কোলে নিলে ও সহ্য হয় না। তবে সিনহাকেও, ওর নাম হচ্ছে সিনহা, সিনহাকেও আমি কোলে নিলে ওর পছন্দ হয় না, সহ্য হয় না। ছোটো বাচ্চারা মনে হয় এরকমই হয়, হিংসে করে। তো এরকম একটা ব্যাপার আর কি। আমি বলতেছি যে মানে আমি ওর সাথে গল্প করতেছি, তো ওকে আরও একটু চেতাই দিই আর কি, খেপে যায়। তো এখানে হচ্ছে যে যতটুকু পেরেছে, মানে এত লেট করছে, তো এগুলো গুছিয়ে রেখে মামির জন্য রেখে দিয়েছে। শুধু হচ্ছে মামি আসছে সন্ধ্যায়, হচ্ছে যে আমার মামাতো ভাইরা আসছিল, ওটার ক্লিপটা নেওয়া হয়নি। আমি তখন বাইরে ছিলাম, আমি বাসায় ছিলাম না, এই কারণে আমার নেওয়া হয়নি। তো এখানে সব খাওয়া দাওয়ার হচ্ছে যে অলরেডি বেড়ে খেয়ে ফেলতেছে। সবাই কিন্তু ওয়েট করতেছিল, লেট করে খেয়েছে। এই যে আমার অ্যালার্জির কন্ডিশন আমি একটু দেখাই, অনেক দিন হয়ে গেছে আমার এই ব্লগটার। তো আমার অ্যালার্জির জন্য কি পরিমাণ আমি কষ্ট পাইছি ওই দিন থেকে, এই যে স্টার্ট হয়েছে। এই যে আমি আপনাদেরকে দেখানো ট্রাই করতেছিলাম, মানে এত খারাপ অবস্থা হয়েছে, মানে আমার মানে অনেক কান্না পাচ্ছিল এই অ্যালার্জি দেখে। আমি আমার জীবনের প্রথমে এই অ্যালার্জিটা দেখেছি। তো যা যা নিয়ে আসছে, আমার মেয়ের পছন্দের খাবারগুলোই নিয়ে আসছে, আমার মামি জানে। তো এগুলো এত